নতুন রিন, যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। এখন কোন মুখে যাবো তাদের সামনে? সামি, তোমার বাবা অসুস্থ, তুমি তোমার বাবার কাছে যাবা। বাবার কাছে তার সন্তান কখনো অপরাধী না, আর বাবার কাছে যাওয়ার জন্য কোনো যুক্তিও লাগে না। হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের গল্পের নাটকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা যারা এটা আমাদের গল্প 45 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে, তোমাদের জন্য আজকে রয়েছে বিশেষ খবর এবং বিশেষ ধামাকা। তাহলে কি এটা আমাদের গল্পের 45 নম্বর পর্ব এসেই বললো, এবং আসলো কখন আসবে, কিভাবে আসবে এবং কি ধামাকি নিয়ে আসবে, কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে, সকল বিস্তারিত বলে দিব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে করে রাখো, যাতে প্রতিনিয়ত আপডেট তোমাদের কাছে যেতে পারে। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা হচ্ছে, আমরা সকলে পরিচয় হয়ে নেই। তোমরা কে কোথায় থেকে, কে কোন অঞ্চলেতে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন গ্রাম থেকে, কে কোন উপজেলা থেকে, কে কোন পোস্ট অফিস থেকে, কে কোন পৌরসভা থেকে দেখতেছে, সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে এবং খোলা রাখি। তাহলে চলো মূল বিষয় শুরু করা যাক। মূল বিষয় শুরু করার আগে আমরা 1 থেকে 44 নম্বর পর্ব কিছু ধামাকা বা চমক শুনে আসি। এটা আমাদের গল্পের 1 থেকে 44 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছিলাম সামির এবং ফা, তারা কিন্তু দুই ভাই এবং তাদের ফ্যামিলি খুব সুখে সংসার করছিল। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই ফাদের বাসায় তার ওয়াইফ মানে সায়রা এসে পড়ছে। তখন কিন্তু স্বামীরও বিয়ে করার ট্রাই করছে এবং স্বামীর কিন্তু অবশেষে বিয়ে করে, কিন্তু তিনি বেকারত্বর কারণে তিনি কাউকে মুখ দেখাতে পারে না এবং তার বউ কারোর কাছে ভালো নয়। শুধু এই নয়, তার বড় বউ মানে সায়রা, ফাহাদের ওয়াইফ, তিনি কিন্তু সকলের সাথে খারাপ বিহেভ করে এবং অনলি তার শাশুড়ির সাথে একটু ভালো বা জামাইয়ের সাথে ভালো ব্যবহার করে এবং তার ডিমান্ড ছিল অনেক, যেমন টাকা পয়সার গৌরব এবং ধন সম্পদের গৌরব, যা মানুষের কোনোভাবে রেসপন্সিবল করার দরকারই পড়তো না তার। শুধু তাই নয়, একটা কথা কি, লোভে পাপে মৃত্যু। আসলে এক সময় এই স্বামীর মা বাবা এবং ফাহাদ সাহেব সবসময় ভাবতো যে আমার বউর অনেক টাকা পয়সা রয়েছে এবং এই সকল টাকা পয়সা দিয়ে আমি অনেক কিছু করবো এবং কাউকে আমি প্রশ্রয় দেব না, আমি একাই 100। কিন্তু আল্লাহ কখন কারে কি করে এটা আসলে বলা ঠিক হয় না বা বলা যায় না। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে 1 থেকে 44 নম্বর পর্ব পর্যন্ত অনেক কিছু আমরা দেখতে পারছি, যেগুলো অত্যন্ত অত্যন্ত সুন্দর, যেগুলো আমাদের জীবনের সাথে মাঝামাঝি মিল খেয়ে যায় এবং আমরা তখন ভাবতে পারি বা বুঝতে পারি আসলে মানুষ কখন কি হয়, কখন কার মাধ্যমে কি হয়, এটা কখনোই বলা যায় না। কিন্তু একটা মেয়ের জন্য কিন্তু একটি লাইফ চেঞ্জ হতে পারে, এটা স্বাভাবিক। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ সাহেব তিনি কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার যে ওয়াইফের কাজের জন্য তার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট, অহংকার পতনের মূল। এটা মানতে হবে, মানতে হবে, মানতে হবে। শুধু এই না, তোমরা যদি একটি ভুল করো সেটা তোমাদের সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে, কালনাগ হয়ে দাঁড়াবে। যাই হোক, আমরা এই নাটকটি থেকে অনেক কিছু বুঝতে পারি এবং আরো কিছু বুঝতে পারি যে অন্যের সম্পদ দেখে নিজের কোনো লোভ লালসা দেখানো উচিত নয়, যেগুলো এক ধরনের বোকামি। কারণ সে যদি এখন বলে উঠো, এখন উঠতে হবে, এবং সে যদি বলে এখন বসো, এখন বসতে হবে, যেগুলো অত্যন্ত দুঃখজনক এবং খারাপ বিষয়। এগুলা থেকে আমরা বিরত থাকবো। শুধু এই না, এটা আমাদের গল্প থেকে আরো অনেক কিছু শিখতে পাই যে মানুষ কখন কি হয় সেটা আসলে বলা যায় না। ফাহাদ সাহেব একসময় কিন্তু অনেক ধনী হয়েছিল এবং তার ফ্যামিলি কিন্তু অনেক ধনী ছিল, কিন্তু এখন তিনি কিন্তু পথের ভিখারি হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই, এই যে লোভ মানুষকে ধ্বংস করে, লোভ মানুষকে শেষ করে, লোভ মানুষকে মরণের ফাঁদ ফেলে রাখে। যাই হোক, আমরা লোভ করবো না কখনো, আরো অনেক কিছু হওয়া থেকে আমরা বিরত থাকবো, যেমন অহংকার কারোর সাথে করবো না এবং আল্লাহ কখন কি করে না করে সেটা আমরা আসলে কখনোই বলতে পারি না। যাই হোক, এর আগে আমরা জেনে আসি এই নাটকটি কখন কি ধামাকে নিয়ে আসবে এবং কবে আসবে।
এই নাটকটি আর মাত্র 3 দিন পর সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আপলোড করা হইব দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। শুধু এই নয়, তোমরা আমাদের এই চ্যানেলে এবং সিনেমাওয়ালা এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পেতে এখনই বেল আইকনটি অন করে রাখো। এবং কি তোমরা যারা ভিডিওটি তোমাদের ভালো লাগছে তাই এখন আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের গল্পের নাটকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা যারা এটা আমাদের গল্প 45 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে, তোমাদের জন্য আজকে রয়েছে বিশেষ খবর এবং বিশেষ ধামাকা। তাহলে কি এটা আমাদের গল্পের 45 নম্বর পর্ব এসেই বললো এবং আসলো, কখন আসবে, কিভাবে আসবে এবং কি ধামাকি নিয়ে আসবে, কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে, সকল বিস্তারিত বলে দিব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে প্রতিনিয়ত আপডেট তোমাদের কাছে যেতে পারে। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা হচ্ছে, আমরা সকলে পরিচয় হয়ে নেই। তোমরা কে কোথায় থেকে, কে কোন অঞ্চলেতে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন গ্রাম থেকে, কে কোন উপজেলা থেকে, কে কোন পোস্ট অফিস থেকে, কে কোন পৌরসভা থেকে দেখতেছে, সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে এবং খোলা রাখি। তাহলে চলো মূল বিষয় শুরু করা যাক। মূল বিষয় শুরু করার আগে আমরা 1 থেকে 44 নম্বর পর্ব কিছু ধামাকা বা চমক শুনে আসি। এটা আমাদের গল্পের 1 থেকে 44 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছিলাম সামির এবং তারা কিন্তু দুই ভাই এবং তাদের ফ্যামিলি খুব সুখে সংসার করছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই ফাদের বাসায় তার ওয়াইফ মানে সায়রা এসে পড়ছে। তখন কিন্তু স্বামীরও বিয়ে করার ট্রাই করছে এবং স্বামীর কিন্তু অবশেষে বিয়ে করে, কিন্তু তিনি বেকারত্বর কারণে তিনি কাউকে মুখ দেখাতে পারে না এবং তার বউ কারোর কাছে ভালো নয়। শুধু এই নয়, তার বড় বউ মানে সায়রা, ফাহাদের ওয়াইফ, তিনি কিন্তু সকলের সাথে খারাপ বিহেভ করে এবং অনলি তার শাশুড়ির সাথে একটু ভালো বা জামাইয়ের সাথে ভালো ব্যবহার করে এবং তার ডিমান্ড ছিল অনেক, যেমন টাকা পয়সার গৌরব এবং ধন সম্পদের গৌরব, যা মানুষের কোনোভাবে রেসপন্সিভ করার দরকারই পড়তো না তার। শুধু তাই নয়, একটা কথা কি, লোভে পাপে মৃত্যু। আসলে এক সময় এই সামিরের মা বাবা এবং ফাহাদ সাহেব সবসময় ভাবতো যে আমার বোর অনেক টাকা পয়সা রয়েছে এবং এই সকল টাকা পয়সা দিয়ে আমি অনেক কিছু করবো এবং কাউকে আমি প্রশ্রয় দেব না, আমি একাই 100। কিন্তু আল্লাহ কখন কারে কি করে এটা আসলে বলা ঠিক হয় না বা বলা যায় না। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে 1 থেকে 44 নম্বর পর্ব পর্যন্ত অনেক কিছু আমরা দেখতে পারছি, যেগুলো অত্যন্ত সুন্দর, যেগুলো আমাদের জীবনের সাথে মাঝামাঝি মিল খেয়ে যায় এবং আমরা তখন ভাবতে পারি বা বুঝতে পারি আসলে মানুষ কখন কি হয়, কখন কার মাধ্যমে কি হয় এটা কখনোই বলা যায় না। কিন্তু একটা মেয়ের জন্য কিন্তু একটি লাইফ চেঞ্জ হতে পারে, এটা স্বাভাবিক। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ সাহেব তিনি কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার যে ওয়াইফের কাজের জন্য তার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ অতি লোভে তাঁতি নষ্ট, অহংকার পতনের মূল, এটা মানতে হবে। শুধু এই না, তোমরা যদি একটি ভুল করো সেটা তোমাদের সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। যাই হোক, আমরা এই নাটকটি থেকে অনেক কিছু বুঝতে পারি এবং আরো কিছু বুঝতে পারি যে অন্যের সম্পদ দেখে নিজের কোনো লোভ লালসা দেখানো উচিত নয়, যেগুলো এক ধরনের বোকামি। কারণ সে যদি এখন বলে উঠো, এখন উঠতে হবে এবং সে যদি বলে এখন বসো, এখন বসতে হবে, যেগুলো অত্যন্ত দুঃখজনক এবং খারাপ বিষয়। এগুলা থেকে আমরা বিরত থাকবো। শুধু এই না, এটা আমাদের গল্প থেকে আরো অনেক কিছু শিখতে পাই যে মানুষ কখন কি হয় সেটা আসলে বলা যায় না। ফাহাদ সাহেব একসময় কিন্তু অনেক ধনী হয়েছিল এবং তার ফ্যামিলি কিন্তু অনেক ধনী ছিল, কিন্তু এখন তিনি কিন্তু পথের ভিখারি হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই, এই যে লোভ মানুষকে ধ্বংস করে, লোভ মানুষকে শেষ করে, লোভ মানুষকে মরণের ফাঁদ ফেলে রাখে। যাই হোক, আমরা লোভ করবো না কখনো, আরো অনেক কিছু হওয়া থেকে আমরা বিরত থাকবো। যেমন
অহংকার কারোর সাথে করবো না, এবং আল্লাহ কখন কি করে না করে সেটা আমরা আসলে কখনোই বলতে পারি না। যাই হোক, এর আগে আমরা জেনে আসি এই নাটকটি কখন কি ধামাকে নিয়ে আসবে এবং কবে আসবে। এই নাটকটি আর মাত্র 3 দিন পর সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আপলোড করা হইব দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। শুধু এই নয়, তোমরা আমাদের এই চ্যানেলে এবং সিনেমাওয়ালা এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পেতে এখনই বেল আইকনটি অন করে রাখো। এবং কি তোমরা যারা ভিডিওটি তোমাদের ভালো লাগছে তাই এখন আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের গল্পের নাটকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা যারা এটা আমাদের গল্প 45 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে, তোমাদের জন্য আজকে রয়েছে বিশেষ খবর এবং বিশেষ ধামাকা। তাহলে কি এটা আমাদের গল্পের 45 নম্বর পর্ব এসেই বললো, এবং আসলো কখন আসবে, কিভাবে আসবে এবং কি ধামাকি নিয়ে আসবে, কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে, সকল বিস্তারিত বলে দিব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে প্রতিনিয়ত আপডেট তোমাদের কাছে যেতে পারে। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা হচ্ছে, আমরা সকলে পরিচয় হয়ে নেই। তোমরা কে কোথায় থেকে, কে কোন অঞ্চলেতে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন গ্রাম থেকে, কে কোন উপজেলা থেকে, কে কোন পোস্ট অফিস থেকে, কে কোন পৌরসভা থেকে দেখতেছে, সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে এবং খোলা রাখি। তাহলে চলো মূল বিষয় শুরু করা যাক। মূল বিষয় শুরু করার আগে আমরা 1 থেকে 44 নম্বর পর্ব কিছু ধামাকা বা চমকে শুনে আসি। এটা আমাদের গল্পের 1 থেকে 44 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছিলাম সামির এবং তারা কিন্তু দুই ভাই এবং তাদের ফ্যামিলি খুব সুখে সংসার করছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই ফাদের বাসায় তার ওয়াইফ মানে সায়রা এসে পড়ছে। তখন কিন্তু স্বামীরও বিয়ে করার ট্রাই করছে এবং স্বামীর কিন্তু অবশেষে বিয়ে করে, কিন্তু তিনি বেকারত্বর কারণে তিনি কাউকে মুখ দেখাতে পারে না এবং তার বউ কারোর কাছে ভালো নয়। শুধু এই নয়, তার বড় বউ মানে সায়রা, ফাহাদের ওয়াইফ, তিনি কিন্তু সকলের সাথে খারাপ বিহেভ করে এবং অনলি তার শাশুড়ির সাথে একটু ভালো বা জামাইয়ের সাথে ভালো ব্যবহার করে এবং তার ডিমান্ড ছিল অনেক, যেমন টাকা পয়সার গৌরব এবং ধন সম্পদের গৌরব, যা মানুষের কোনোভাবে রেসপন্সিভ করার দরকারই পড়তো না তার। শুধু তাই নয়, একটা কথা কি, লোভে পাপে মিত্র। আসলে এক সময় এই সামিরের মা বাবা এবং ফাহাদ সাহেব সবসময় ভাবতো যে আমার বোর অনেক টাকা পয়সা রয়েছে এবং এই সকল টাকা পয়সা দিয়ে আমি অনেক কিছু করবো এবং কাউকে আমি প্রশ্রয় দেব না, আমি একাই 100। কিন্তু আল্লাহ কখন কারে কি করে এটা আসলে বলা ঠিক হয় না বা বলা যায় না। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে 1 থেকে 44 নম্বর পর্ব পর্যন্ত অনেক কিছু আমরা দেখতে পারছি, যেগুলো অত্যন্ত সুন্দর, যেগুলো আমাদের জীবনের সাথে মাঝামাঝি মিল খেয়ে যায় এবং আমরা তখন ভাবতে পারি বা বুঝতে পারি আসলে মানুষ কখন কি হয়, কখন কার মাধ্যমে কি হয় এটা কখনোই বলা যায় না। কিন্তু একটা মেয়ের জন্য কিন্তু একটা লাইফ চেঞ্জ হতে পারে, এটা স্বাভাবিক। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ সাহেব তিনি কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার যে ওয়াইফের কাজের জন্য তার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ অতি লোভে তাঁতি নষ্ট, অহংকার পতনের মূল, এটা মানতে হবে। শুধু এই না, তোমরা যদি একটি ভুল করো সেটা তোমাদের সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। যাই হোক, আমরা এই নাটকটি থেকে অনেক কিছু বুঝতে পারি এবং আরো কিছু বুঝতে পারি যে অন্যের সম্পদ দেখে নিজের কোনো লোভ লালসা দেখানো উচিত নয়, যেগুলো এক ধরনের বোকামি। কারণ সে যদি এখন বলে উঠো, এখন উঠতে হবে, এবং সে যদি বলে এখন বসো, এখন বসতে হবে, যেগুলো অত্যন্ত দুঃখজনক এবং খারাপ বিষয়। এগুলা থেকে আমরা বিরত থাকবো। শুধু এই না, এটা আমাদের গল্প থেকে আরো অনেক কিছু শিখতে পাই যে মানুষ কখন কি হয় সেটা আসলে বলা যায় না। ফাহাদ সাহেব একসময় কিন্তু অনেক ধনী হয়েছিল এবং তার ফ্যামিলি কিন্তু অনেক ধনী ছিল, কিন্তু এখন তিনি কিন্তু পথের ভিখারি হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই, এই যে লোভ মানুষকে ধ্বংস করে, লোভ মানুষকে শেষ করে, লোভ মানুষকে মরণের ফাঁদ
ফেলে রাখে। যাই হোক, আমরা লোভ করবো না কখনো, আরো অনেক কিছু হওয়া থেকে আমরা বিরত থাকবো, যেমন অহংকার কারোর সাথে করবো না, এবং আল্লাহ কখন কি করে না করে সেটা আমরা আসলে কখনোই বলতে পারি না। যাই হোক, এর আগে আমরা জেনে আসি এই নাটকটি কখন কি ধামাকে নিয়ে আসবে এবং কবে আসবে। এই নাটকটি আর মাত্র 3 দিন পর সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আপলোড করা হইব দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। শুধু এই নয়, তোমরা আমাদের এই চ্যানেলে এবং সিনেমাওয়ালা এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পেতে এখনই বেল আইকনটি অন করে রাখো। এবং কি তোমরা যারা ভিডিওটি তোমাদের ভালো লাগছে তাই এখন আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের গল্পের নাটকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা যারা এটা আমাদের গল্প 45 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে, তোমাদের জন্য আজকে রয়েছে বিশেষ খবর এবং বিশেষ ধামাকা। তাহলে কি এটা আমাদের গল্পের 45 নম্বর পর্ব এসেই বললো, এবং আসলো কখন আসবে, কিভাবে আসবে এবং কি ধামাকি নিয়ে আসবে, কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে, সকল বিস্তারিত বলে দিব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে প্রতিনিয়ত আপডেট তোমাদের কাছে যেতে পারে। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা হচ্ছে, আমরা সকলে পরিচয় হয়ে নেই। তোমরা কে কোথায় থেকে, কে কোন অঞ্চলেতে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন গ্রাম থেকে, কে কোন উপজেলা থেকে, কে কোন পোস্ট অফিস থেকে, কে কোন পৌরসভা থেকে দেখতেছো, সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে এবং খোলা রাখি। তাহলে চলো মূল বিষয় শুরু করা যাক। মূল বিষয় শুরু করার আগে আমরা 1 থেকে 44 নম্বর পর্ব কিছু ধামাকা বা চমক শুনে আসি। এটা আমাদের গল্পের 1 থেকে 44 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছিলাম সামির এবং তারা কিন্তু 2 ভাই এবং তাদের ফ্যামিলি খুব সুখে সংসার করছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই ফাদের বাসায় তার ওয়াইফ মানে সায়রা এসে পড়ছে। তখন কিন্তু স্বামীরও বিয়ে করার ট্রাই করছে এবং স্বামীর কিন্তু অবশেষে বিয়ে করে, কিন্তু তিনি বেকারত্বর কারণে তিনি কাউকে মুখ দেখাতে পারে না এবং তার বউ কারোর কাছে ভালো নয়। শুধু এই নয়, তার বড় বউ মানে সায়রা, ফাহাদের ওয়াইফ, তিনি কিন্তু সকলের সাথে খারাপ বিহেভ করে এবং অনলি তার শাশুড়ির সাথে একটু ভালো বা জামাইয়ের সাথে ভালো ব্যবহার করে এবং তার ডিমান্ড ছিল অনেক, যেমন টাকা পয়সার গৌরব এবং ধন সম্পদের গৌরব, যা মানুষের কোনোভাবে রেসপন্সিভ করার দরকারই পড়তো না তার। শুধু তাই নয়, একটা কথা কি, লোভে পাপে মৃত্যু। আসলে এক সময় এই সামিরের মা বাবা এবং ফাহাদ সাহেব সবসময় ভাবতো যে আমার বউর অনেক টাকা পয়সা রয়েছে এবং এই সকল টাকা পয়সা দিয়ে আমি অনেক কিছু করবো এবং কাউকে আমি প্রশ্রয় দেব না, আমি একাই 100। কিন্তু আল্লাহ কখন কারে কি করে এটা আসলে বলা ঠিক হয় না বা বলা যায় না। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পারছি যে 1 থেকে 44 নম্বর পর্ব পর্যন্ত অনেক কিছু আমরা দেখতে পারছি, যেগুলো অত্যন্ত সুন্দর, যেগুলো আমাদের জীবনের সাথে মাঝামাঝি মিল খেয়ে যায় এবং আমরা তখন ভাবতে পারি বা বুঝতে পারি আসলে মানুষ কখন কি হয়, কখন কার মাধ্যমে কি হয় এটা কখনোই বলা যায় না। কিন্তু একটা মেয়ের জন্য কিন্তু একটা লাইফ চেঞ্জ হতে পারে, এটা স্বাভাবিক। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফাহাদ সাহেব তিনি কিন্তু দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে এবং তার যে ওয়াইফের কাজের জন্য তার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ অতি লোভে তাঁতি নষ্ট, অহংকার পতনের মূল, এটা মানতে হবে। শুধু এই না, তোমরা যদি একটি ভুল করো সেটা তোমাদের সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে। যাই হোক, আমরা এই নাটকটি থেকে অনেক কিছু বুঝতে পারি এবং আরো কিছু বুঝতে পারি যে অন্যের সম্পদ দেখে নিজের কোনো লোভ লালসা দেখানো উচিত নয়, যেগুলো এক ধরনের বোকামি। কারণ সে যদি এখন বলে উঠো, এখন উঠতে হবে, এবং সে যদি বলে এখন বসো, এখন বসতে হবে, যেগুলো অত্যন্ত দুঃখজনক এবং খারাপ বিষয়। এগুলা থেকে আমরা বিরত থাকবো। শুধু এই না, এটা আমাদের গল্প থেকে আরো অনেক কিছু শিখতে পাই যে মানুষ কখন কি হয় সেটা আসলে বলা যায় না। ফাহাদ সাহেব একসময় কিন্তু অনেক ধনী হয়েছিল এবং তার ফ্যামিলি কিন্তু অনেক ধনী ছিল, কিন্তু এখন তিনি কিন্তু পথের ভিখারি হয়ে দাঁড়িয়েছে। কারণ একটাই,
এই যে লোভ মানুষকে ধ্বংস করে, লোভ মানুষকে শেষ করে, লোভ মানুষকে মরণের ফাঁদ ফেলে রাখে। যাই হোক, আমরা লোভ করবো না কখনো, আরো অনেক কিছু হওয়া থেকে আমরা বিরত থাকবো, যেমন অহংকার কারোর সাথে করবো না, এবং আল্লাহ কখন কি করে না করে সেটা আমরা আসলে কখনোই বলতে পারি না। যাই হোক, এর আগে আমরা জেনে আসি এই নাটকটি কখন কি ধামাকে নিয়ে আসবে এবং কবে আসবে। এই নাটকটি আর মাত্র 3 দিন পর সিনেমাওয়ালা এই চ্যানেলটিতে আপলোড করা হইব দুপুর 12টা বাজে। তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো সিনেমাওয়ালা এই চ্যানেলটির সাথে সাথে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই দুইটি চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অন্য কোনো চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না। শুধু এই নয়, তোমরা আমাদের এই চ্যানেলে এবং সিনেমাওয়ালা এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পেতে এখনই বেল আইকনটি অন করে রাখো। এবং কি তোমরা যারা ভিডিওটি তোমাদের ভালো লাগছে তাই এখন আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দাও। হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের গল্পের নাটকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা যারা এটা আমাদের গল্প 45 নম্বর পর্ব দেখার জন্য অতি আগ্রহ নিয়ে বসে আছে, তোমাদের জন্য আজকে রয়েছে বিশেষ খবর এবং বিশেষ ধামাকা। তাহলে কি এটা আমাদের গল্পের 45 নম্বর পর্ব এসেই বললো, এবং আসলো কখন আসবে, কিভাবে আসবে এবং কি ধামাকি নিয়ে আসবে, কিভাবে তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে, সকল বিস্তারিত বলে দিব আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাহলে দেরি কিছু, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, তোমরা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে প্রতিনিয়ত আপডেট তোমাদের কাছে যেতে পারে। যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরেকটি কথা হচ্ছে, আমরা সকলে পরিচয় হয়ে নেই। তোমরা কে কোথায় থেকে, কে কোন অঞ্চলেতে, কে কোন কান্ট্রি থেকে, কে কোন গ্রাম থেকে, কে কোন উপজেলা থেকে, কে কোন পোস্ট অফিস থেকে, কে কোন পৌরসভা থেকে দেখতেছে, সকল বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। কারণ তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে এবং খোলা রাখি। তাহলে চলো মূল বিষয় শুরু করা যাক। মূল বিষয় শুরু করার আগে আমরা 1 থেকে 44 নম্বর পর্ব কিছু ধামাকা বা চমক শুনে আসি। এটা আমাদের গল্পের 1 থেকে 44 নম্বর পর্ব। নাটকের শুরুতে আমরা দেখতে পাচ্ছিলাম সামির এবং তারা কিন্তু 2 ভাই এবং তাদের ফ্যামিলি খুব সুখে সংসার করছিল, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই ফাদের বাসায় তার ওয়াইফ মানে সায়রা এসে পড়ছে। তখন কিন্তু স্বামীরও বিয়ে করার ট্রাই করছে এবং স্বামীর কিন্তু অবশেষে বিয়ে করে, কিন্তু তিনি বেকারত্বর কারণে তিনি কাউকে মুখ দেখাতে পারে না এবং তার বউ কারোর কাছে ভালো নয়। শুধু এই নয়, তার বড় বউ মানে সায়রা, ফাহাদের ওয়াইফ, তিনি কিন্তু সকলের সাথে খারাপ বিয়ে করে এবং অনলি তার শাশুড়ির সাথে একটু ভালো বা জামাইয়ের সাথে ভালো ব্যবহার করে এবং তার ডিমান্ড ছিল অনেক, যেমন টাকা পয়সার গৌরব এবং ধন সম্পদের গৌরব, যা মানুষের কোনোভাবে রেসপন্সিভ করার দরকারই পড়তো না তার। শুধু তাই নয়, একটা কথা কি, লোভে পাপে মৃত্যু। আসলে এক সময় এই স্বামীর